শীতকাল পড়ে গেছে আর বাজারে কিন্তু এরকম সুন্দর সুন্দর মাদ্রাজি লাল গাজরও উঠে গেছে। এখন হয়তো অতটা সুন্দর কালারের পাওয়া যাচ্ছে না, তবুও পাওয়া যাচ্ছে। তাই আজকের আপনাদেরকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট গাজরের হালুয়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখে নিন। প্রথমে গাজরগুলোকে ছিলে ভালো করে ধুয়ে মুখটা একটু কেটে নিয়েছি। তারপরে গাজরগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি অনেকেই বলেন যে প্রেসার কুকারে সিটি মেরে গাজরগুলোকে গলিয়ে করা যায়, কিন্তু আমার ওই হালুয়ার টেস্ট কিন্তু এই হালুয়ার মতন আসে না। গাজরের হালুয়া হবে লাচ্ছেদার, তার জন্য গাজরটাকে কিন্তু গ্রেট করা একান্ত প্রয়োজন। গাজরটাকে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে, দেখুন লম্বা লম্বা মিহি মিহি করে গ্রেট করা হয়ে গেছে। তারপরে চলে যাব কড়াই বসিয়ে নেব গ্যাসের মধ্যে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতন ঘি। ঘিটা অবশ্য করে আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, তবে গাজরের হালুয়াতে যতটা পরিমাণে ঘি ব্যবহার করা যায় হালুয়ার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়। আর ঘিয়ের মাত্রাটা কিন্তু একটু ভালো মানের হতে হবে, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। ঘিটা আমাদের ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এখানে কিছু ঘরে যেগুলি ড্রাই ফ্রুটস ছিল সেগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে উপলব্ধ থাকবে যে ড্রাই ফ্রুটস তাই দেবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজনই নেই। হালুয়ার কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না, দিলে একটু ভালো লাগে এই যা। কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে আসলে কিন্তু আমাদেরকে এগুলোকে ঘি থেকে ছেঁকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে যে পরিমাণ ঘি রয়েছে কড়াইয়ের মধ্যে তার মধ্যে কিন্তু আমরা সেই গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে হাতের সময় নিয়ে। যারা বলেন না গাজরের হালুয়া খেতে পারেন না, গাজরের একটা গন্ধ লাগে, তারা কিন্তু এইভাবে যদি ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেন সেই টেনশনটা কিন্তু একদমই থাকবে না। আর এর গ্যারেন্টি কিন্তু 100% আমি নিতে পারি। তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দেব। লবণ দিলে কি হবে, গাজরের জলটা বেরোতে খুব বেশি টাইম লাগবে না, আর গাজরের জলেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। অবশ্য করে লবণের পরিমাণটা অল্প দিতে হবে। তারপরে খুব সুন্দর করে হাতটা একটু সময় নিয়ে গাজরগুলোকে একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা কিন্তু বুঝতে পারবেন গাজর কিন্তু মজে অনেকটাই কমে যাবে আর গাজর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। দেখুন কালারটাও কিন্তু অনেকটা কমলা রঙের হয়ে গেছে। এরকম পর্যায়ে আসলে পারে বুঝে নেবেন আমাদের গাজরটা ভাজা হয়ে গেছে। এবার যাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য হাফ কাপ মতন জল দিয়ে আমি গাজরটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। এর কারণে কিন্তু গাজরটা একেবারে সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিট মতন। তারপরে ঢাকা খুলে দেখুন গাজরটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দরভাবে কমেও গেছে কিন্তু গাজরটা। এবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে গাজরটিকে, এই ভাজা গাজরটিকে আমরা অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ততক্ষণ বলে রাখি যারা কিন্তু ভিডিওটিকে এখনো লাইক করেননি তারা কিন্তু একটা লাইক করে ফেলুন, আর পছন্দ হলে অবশ্য করে বানিয়ে ফিডব্যাক আমাকে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গাজরগুলো তুলে নেওয়ার পরেও একই কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ প্যাকেট দুধ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হাতে সময় নিয়ে কিন্তু জাল করে নিতে হবে, যাতে যতটা দুধ নিয়েছি তার অর্ধেকটা কিন্তু হয়ে যায়। দুধটা এই হালুয়াতে ঘন করে ব্যবহার করলে কিন্তু আলাদা করে ক্ষীর আর ব্যবহার করতে হবে না, আর হালুয়ার স্বাদও কিন্তু অসম্ভব হবে। দেখুন ফুটতে ফুটতে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর ওপরে যে সরগুলো পড়ছিল সেগুলোকেও সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নেবেন। এতে কিন্তু খুব সুন্দর একটা রাবড়ি রাবড়ি ফ্লেভার আসে হালুয়ার মধ্যে। তারপরে আরও একটু ফুটে আসলে এখানে আপনারা যতটা পরিমাণ চিনি ব্যবহার করতে চাইছেন ততটা পরিমাণ চিনি কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 50 থেকে 60 গ্রাম মতন চিনি ব্যবহার করছি। খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না, আর গাজরেরও কিন্তু নিজের একটু মিষ্টতা রয়েছে। তারপরে চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে। তখন আর একটু সময় ধরে ফুটিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়েই আমরা এর মধ্যে সেই ভেজে রাখা গাজরগুলোকে অ্যাড করে দেবো। গাজরগুলোকে অ্যাড করে দিয়েও কিন্তু দুধটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। একটু হাতে সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে, কারণ শর্টকাট ওয়েতে গাজরের হালুয়া হয় কিন্তু সেই অথেন্টিক গাজরের হালুয়া কিন্তু হবে না। আজকের আপনাদেরকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি, পরবর্তীতে একদম মার্কেট স্টাইলের গাজরের হালুয়াও কিন্তু করে দেখাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এইসব তামঝামের জন্য গাজরের হালুয়া খেতে পারেন না তারা আজকের আমার এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে অবশ্য করেই খেতে পারেন,
কথা দিচ্ছি বাজারের থেকে কম স্বাদের কিন্তু হবে না, বরঞ্চ আরও ভালো হবে। গাজরগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর ফ্রিজে দেখলাম কয়েকটা কেসারের ধাগা ছিল, সেগুলোকেও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এলাচের গুঁড়োও ব্যবহার করিনি, দুধেরই কিন্তু একটা সুন্দর ঘ্রাণ হয় আর গাজরের কাঁচা গন্ধ একদমই হবে না। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একদম শুকনো করে কিন্তু নিতে হবে। যখন অর্ধেক শুকিয়ে আসে তখন আমরা এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আবারও বলছি, যাদের কাছে ড্রাই ফ্রুটস থাকবে না তারা কিন্তু নাও দিতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তবে গাজরের সাথে বাদামের কম্বিনেশনটা ভালো যায়, তাই যদি ইউজ করেন তাহলে বাদামের পরিমাণটা বেশি করে ইউজ করবেন। তারপরে নামানোর আগে এখানে 3 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিলাম আর দিলাম 1 টেবিল চামচ মতন ঘি, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা কিন্তু ক্ষীরের কাজ করবে আর রিচনেসটাকে আরও বাড়িয়ে দেবে আর খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর এনজয় করুন শীতকালীন নতুন গাজরের হালুয়া। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর নিচে থাকা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের একটি লাইক কিন্তু আমার অনেকটা অনুপ্রেরণা বাড়িয়ে দেয় আরও নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য। পরিবেশন করে দিলাম, আপনারাও বানিয়ে এনজয় করবেন, নিজেও খান, প্রিয় মানুষদেরও খাওয়ান। আজকে চলে যাচ্ছি, আবার দেখাবে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।